নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সো বন্ধুরা, অনেকে তোমরা ইংলিশ লিটারেচার পড়েছো বা বাংলা সাহিত্যেরও অনেক কিছু আমরা পড়েছি। ইংরেজি সাহিত্যে বিশেষ করে দেখা যায় যে ব্রিটিশ যে সমস্ত হিরো বা হিরোইনরা রয়েছে তাদের ক্ষেত্রে যখন রোমান্স করে থাকে আর কি, ম্যাসকুয়ারেডিং, অথবা তারা ডিসগাইজ সাজে, ব্রিটিশ মানে যারা উড বি ওয়াইফ এবং উড বি কাপলের মধ্যে দিয়ে আর কি ডিসগাইজ সেজে আর কি, এবং তার যে প্রেমিক আজকে তাকে হয়তো ব্লাইন্ড ফোল্ডেড করা হয়, করিয়ে তারপরে তাকে বলা হয় যে প্রিয়ে আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেখাবো। সেই সারপ্রাইজ দেখানোর পর তাকে হয়তো দেখা গেল তার সাথে রোমান্টিক একটা মানে কম্প্রোমাইজিং সিচুয়েশন তৈরি করা হয়। তো এরকম একটা সিচুয়েশন আমাদের বর্তমানে যে মডার্ন কাপুলের মধ্যে দিয়ে হয়েছিল, কিন্তু সেটা হচ্ছে ভয়াবহ একটা পরিণতি হয়েছিল, কনসিকুয়েন্সেস, ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস পরিণত হয়েছিল। তো এই জিনিসটা কি সেটা আমি একটু আসি বিস্তারিত। মধ্যরাতে পায়ে দড়ি বেঁধে ঘনিষ্ঠতা, তারপর কাটা হলো যৌনাঙ্গ, মানে প্রেমিকের যে যৌনাঙ্গ আর কি সেটা কেটে দেওয়া হলো। মধ্যরাতে প্রেমিক প্রেমিকা তার প্রেমিককে ডেকে পাঠালো, তাও আবার প্রেমিকের বাড়ির পাড়াতেই। এরপর নির্জনে শুরু হলো গল্প, এবং ক্রমান্বয়ে আস্তে আস্তে শারীরিক সম্পর্কের দিকে প্রথম ধাপ এগোতে লাগলো। যাই হোক, প্রথম ধাপ এগোনোর পর চূড়ান্ত ধাপে যখন যাবে, এমন সময় প্রেমিকা প্রেমিকের চোখটা বেঁধে দেয় বা ব্লাইন্ড ফোল্ডেড করে দেয় এবং বলে, প্রিয়ে আজকে তোমাকে আমি একটি সারপ্রাইজ দেব। এই বলে গাছের সঙ্গে ওই প্রেমিকা প্রেমিকের হাত পা বেঁধে ফেলে এবং একটা সিনেমাটিক একটা রূপ নেয়। বলে যে তুমি আমাকে কেন বাঁধছো, বলে একটা সারপ্রাইজ দেবো তাই জন্য তোমাকে বাঁধা হচ্ছে। এই বলে আর কি তাকে গাছের সঙ্গে বাঁধা হয়। বাঁধার পর মেয়েটি কোনো ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকের যৌনাঙ্গ অর্থাৎ পেনিস কেটে ফেলে। তো এই ঘটনাটি কোথায় ঘটেছে? এই মানে রোমাঞ্চকর অথচ মানে হতবাক এবং নারকীয় ঘটনা। সেই ঘটনাটি ঘটেছে ডোমজুড়ে। এই ডোমজুড়ের কি হচ্ছে, এই কাপুল যেটা আজকে, হ্যাঁ, ডোমজুড়ের শেখপাড়ায় এই ঘটনাটি ঘটেছে। আচ্ছা, যে শেখপাড়ার কাইফ হচ্ছে যে ছেলেটার নাম, ডোমজুড়ের বাসিন্দা। হুম এর এর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে পার্বতীপুরের শেখপাড়ার বাসিন্দা সুমাইয়া খাতুনের। দুটো পরিবারের মধ্যে এই যে সম্পর্ক আর কি, সে সম্পর্ক জানতো। যাই হোক, শনিবার রাত্রে সে কাইফকে ডেকে পাঠায় সুমাইয়া, এবং তারপর এই জঘন্যতম কাজ করে থাকে। ডোমজুর থানায় পুলিশ সুমাইয়াকে গ্রেপ্তার করেছে এই শেখ কাইফের পরিবারের অভিযোগের ভিত্তিতে। তো এই ঘটনাটা কেন ঘটেছে, যাই হোক পুলিশ তদন্ত করছে, কিন্তু তদন্ত করলেও এটা যতটা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে সুমাইয়া এবং শেখ কাইফের মধ্যে প্রায় 4 থেকে 5 বছরের একটা প্রেমের সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ধীরে ধীরে ক্রমান্বয়ে মানে অবনতির দিকে যাচ্ছে। কিন্তু যাই হোক, একটা সম্পর্ক যতই অবনতির দিকে যাক, এবং তাদের মধ্যে একটা সেক্সুয়াল রিলেশনশিপ ছিল এবং সেটা চলছে অনেক দিন থেকে, কিন্তু হঠাৎ করে এই ধরনের নারকীয় কার্য কেন মেয়েটা করলো, তার ভিতরে হয়তো কোনো কারণ আছে। পুলিশ এটা তদন্ত সাপেক্ষ বিষয়, পুলিশ তদন্ত করছে এবং তদন্ত করে আহ, সেই জিনিসটা বের করার চেষ্টা করছে কেন এই ধরনের জিনিস এগুলো হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই মানে একটা অন্য রকমের একটা নিউজ বা বার্তা তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই বলবো, সোসাইটিতে কিন্তু একটা অবক্ষয় ঘটছে আর কি। কেমন অবক্ষয়? বিবাহের আগে অবৈধ সম্পর্ক এবং এই সমস্ত প্রেমের নামে, যে আগে প্রেম ছিল পবিত্র, কিন্তু এখন বর্তমানে যে প্রেম সেটা হচ্ছে একটা অন্যদিকে, মানে সেক্সুয়ালিটি এবং স্বার্থপরতা, এই সমস্ত নিয়েই কিন্তু এখন প্রেম। এখন কিন্তু সেই পবিত্র প্রেম আর নেই। তাই জন্য কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, সম্পর্কে টানাপোড়েন হচ্ছে। এবং মনে করবি যে একটা প্রেমের মধ্যে যদি একটা ভালোবাসা থাকবে এবং আর্থিক ভালোবাসা, দুটি হৃদয়ের, দুটি আহ, মনের মিলন থাকবে, এবং ক্রমান্বয়ে সেটি পারিবারিক সম্পর্কে পরিণত হবে। কারণ প্রেম এবং সেক্স
এই দুটো জিনিস কিন্তু অতপ্রতভাবে জড়িত হলো, কিন্তু বিয়ের পর এই শারীরিক সম্পর্কটা করাটাই বেটার আমার মনে হয়। যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত সেটা জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।